অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে 17 নম্বর পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে, পোড়ামাটির ফলক দেখে ইতিহাস শিখি। ঠিক আছে, তো এখান থেকে একটি প্রশ্ন আমাদেরকে করা হয়েছে, সেটি বলা হয়েছে যে নিচে পোড়ামাটির ফলকে চিত্র দেওয়া হলো। তো এখানে দুটি চিত্র দেওয়া আছে, বাম পাশে একটি ডান পাশে একটি। এগুলো হচ্ছে পোড়ামাটির ফলক। তো এই ফলকগুলোতে মানুষের দৈনন্দিন জীবনের কি কি চিত্র দেখতে পাচ্ছ তা খাতায় লিখে ক্লাসে সকলের সামনে উপস্থাপন করো। তো তোমাদেরকে যেটি করতে হবে, এই যে ফলকগুলো দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে, তো মানুষের দৈনন্দিন জীবনের কি কি চিত্র দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে খাতার মধ্যে লিখে তারপরে ক্লাসে উপস্থাপন করতে বলা হয়েছে। তো এটার আনসার হচ্ছে আমি তোমাদেরকে দিচ্ছি কীভাবে আসলে লিখবে। তো আনসারটি হচ্ছে এরকম, তোমরা এইভাবে লিখতে পারো যে ছবি প্রত্নস্থল প্রাপ্ত পোড়ামাটির বিভিন্ন ধরনের ফলক, 1 নং চিত্র 2 নং চিত্র। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 নম্বর চিত্র, এটা হচ্ছে কি 2 নম্বর চিত্র। তো প্রথম চিত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি, প্রথম ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে মানুষ কাঁধে করে দ্রব্য সামগ্রী নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ মানুষ, এখানে কিন্তু মানুষের মতো দেওয়া আছে ছবি। তো দ্রব্য সামগ্রী কিন্তু কাঁধে করে নিয়ে যাচ্ছে, এভাবে কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে যে মানুষ কাঁধে করে কি করছে, দ্রব্য সামগ্রী নিয়ে যাচ্ছে। তারপর কি, তো এখানে তাদের কর্মমুখর জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তো এটি হচ্ছে আমাদের মূলত প্রথম ছবির বর্ণনা। তো মানুষ হচ্ছে দ্রব্য সামগ্রী নিয়ে যাচ্ছে এবং তাদের হচ্ছে কর্মমুখর জীবনের প্রতিচ্ছবি কিন্তু এখানে ফুটে উঠেছে। তো তারপরে দেন হচ্ছে আমরা অর্থাৎ বাম পাশেরটা দেখব। বাম পাশে হচ্ছে 2 নম্বর চিত্র। এই চিত্রের মধ্যে কী কী দেখতে পাচ্ছি? এখানে আমরা হাতি দেখতে পাচ্ছি, হাতির উপরে মানুষ দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেকটা যুদ্ধের সরঞ্জামের মতো দেখা যাচ্ছে, এখানে মানুষ দেখা যাচ্ছে। তো যাই হোক, এই চিত্র কীভাবে লিখবে সেটি হচ্ছে এইভাবে লিখবে যে দ্বিতীয় ছবিতে একজন রাজার যুদ্ধযাত্রাকে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত সৈন্যদল ছাড়াও যুদ্ধের হাতি ঘোড়ার উপস্থিতিও লক্ষণীয়। আরও ফুটে উঠেছে নিত্যরত নারী পুরুষের প্রতিকৃতি। ঠিক আছে, তো জাস্ট এই কথাটুকু তুমি হচ্ছে খাতার মধ্যে লিখে তারপরে ক্লাসে এখানে উপস্থাপন করবে, তাহলেই হবে। তো মূলত এই ছিল আজকের ক্লাস। পরবর্তী পর্ব হচ্ছে আমরা অনেকটি পৃষ্ঠার সমাধান করব। তো যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।